নমস্কার। আজকের ভিডিও থেকে যেটি জানতে পারবেন সেটি হচ্ছে সিজারিয়ান সেকশন বা যে কোনো বড় গাইনোকোলজিক্যাল অপারেশনের ক্ষেত্রে কখন খাবো এবং কি খাবো। বেশিরভাগ মায়েরাই এই প্রশ্নটি করে থাকেন। যে কোনো সিজারিয়ান সেকশনের ক্ষেত্রে যখন ইলেকটিভ সিজারিয়ান সেকশন করা হয়, মানে যে ক্ষেত্রে মা বাচ্চার কোনো অ্যাকিউট এমার্জেন্সি নেই, সেক্ষেত্রে আপনারা 6 ঘন্টা না খেয়ে থাকবেন। এই খাওয়ার মধ্যে কিন্তু জলও খাবেন না। এই 6 ঘন্টার মধ্যে জলও খাবেন না। ধরুন আপনাকে ডাক্তারবাবু 12টার সময় ভর্তি হতে বলছেন, আর আপনার সিজারিয়ানটি হবে বিকালের টাইমে, তাহলে সকাল 10টার পর থেকে আপনি আর কিছু খাবেন না। আর 10টার আগে আপনি গতকাল বা তার আগের দিন যেমন স্বাভাবিক খাওয়া দাওয়া করেছেন সেই দিনও সেভাবেই খাওয়া দাওয়া করবেন। অন্য কোনো আলাদা করে স্পেশাল কিছু খাবার আপনাকে ওই দিন খেতে হবে না। 10টা পর্যন্ত স্বাভাবিক জীবনযাপন করবেন। তারপরে 12টার সময় ভর্তি হলেন, তাহলে 10টা থেকে যদি 4টের সময় ডাক্তারবাবু সিজারিয়ান করেন তাহলে প্রায় 6 ঘন্টা এনপিএম থাকলো, তাতে করে অপারেশন করতে সুবিধা হবে। এতে গেল ইলেকটিভ সিজারিয়ানের ক্ষেত্রে। যদি কোনো গাইনি অপারেশন হয়, যদি কোনো ল্যাপারোস্কোপিক প্রসিডিওর হয় বা কোনো ওভারিয়ান সিস্ট অপারেশন হয়, সেক্ষেত্রে কিন্তু এই 6 ঘন্টার যে নিয়ম না খেয়ে থাকা, এটাই কিন্তু মেনে চলা হয়। এরপরে আসছি ছোটোখাটো মাইনর প্রসিডিওর, যেমন ধরুন এই ডিয়ানি, পলিপেক্টমি, হিস্টেস্কোপি, এসব ক্ষেত্রেও কিন্তু 4 থেকে 6 ঘন্টা কোনো কিছু খাবার না খাওয়াই বাঞ্ছনীয়। ঠিক আছে? তো যে মায়েদের যে কোশ্চেন থাকে যে সিজারিয়ান সেকশন কালকে আমার বিকাল 4টের সময় 5টার সময় হবে, তা সকাল থেকে কি খেয়ে থাকবো, এটা কিন্তু আমার মনে হয় আজকের ভিডিও যারা দেখছেন এই প্রশ্নের উত্তর তারা পেয়ে যাবেন। ঠিক আছে? আজকে এই সংক্ষিপ্ত ভিডিও এখানেই শেষ করলাম। নমস্কার।